আসলে সে অন্য শহরে ব্যবসা করত। আমি যে শহরে থাকতাম সে এখানে এসেছে একটা কাজে। ২ মাস পর সে তার শহরে চলে যাবে। তার ব্যবসার কাজে এসেছিল। সে একা মানুষ, আমার পাশেই ২ মাসের জন্য বাসা নিল আর আমাকে বলল প্রতি মাসে বাংলার ৫,০০০ টাকা দেবে, তারই যেন ২টা ভাত খাওয়াই। আমিও রাজি হলাম, কারণ আমি যখন নতুন নতুন প্রবাসে এসেছিলাম সে আমাকে অনেক সাহায্য করেছিল সব দিক দিয়ে। তারপর সে ব্যবসার কাজে অন্য শহরে চলে যায়, সেটা প্রায় ৮ বছর আগের কথা। আমি বউকে বললাম, সেও রাজি হলো। কারণ হচ্ছে আমাদের একজনের খাবার এমনিতেও বেঁচে যেত। যাই হোক, সে ২ বেলা খেয়ে চলে যেত। বড় ভাইটার আর্থিক অবস্থা আমার চেয়ে অনেক ভালো ছিল। সে বাংলার ৫,০০০ টাকা দিলেও দেখা যেত অনেক বাজার করে আনত আমাদের ঘরে। এটা ওটা আমার বউকে কিনে দিত। আমার বউও তাকে ভাই বলত। আমি আর তার থেকে পরের মাসে ৫,০০০ টাকা নেই না। সে ২ মাস থেকে চলে যায়। এদিকে বউকে ২ বছর আমার কাছে রেখে পাঠিয়ে দেই ওই ভাইটার সাথে, কারণ ওই ভাইটাও দেশে যাচ্ছে ছুটিতে। বাংলাদেশি এয়ারপোর্ট থেকে আমার বাবা আর তার বাবা আমার বউকে রিসিভ করবে। শুধু প্লেন জার্নিটা একা দিতে চাইছিলাম না, তাই ভাইটার সাথে দিলাম। আমি ১ বছর পর যাব দেশে। বলে রাখি, ভাইটার বাড়ি ঢাকাতে ছিল। বিমান ঢাকা হয়ে চট্টগ্রাম নামবে। বউ চলে যাওয়ার পর বউকে অনেক মিস করতাম। ঘরে ঢুকতে পারতাম না। দিন দিন যেন তার প্রতি আমার ভালোবাসা বাড়তেছিল। ১ বছর পর দেশে গেলাম। সাথে ৫ ভরি গহনা নিলাম। যাওয়ার পর ৩ মাস থাকলাম। আল্লাহর রহমতে বউ আমার এবার কনসিভ করল। কি যে খুশি লেগেছে বলার মতো না। আমি একটা গরু কিনে বিরিয়ানি পাকিয়ে ইয়াতিমসহ সবাইকে খাইয়েছি। দেশে ৩ মাস থেকে চলে আসি, কারণ আমার বউয়ের ডেলিভারির সময় আমি আবার যাব এই আশাতে। আল্লাহর রহমতে দেখতে দেখতে ডেলিভারির সময় আসলো, আমার একটা মেয়ে হলো। আমি ছুটিতে যেতে পারছিলাম না, কিন্তু এরপর মেয়ের বয়স যখন ২ মাস, কোনো রকম ছুটি ম্যানেজ করে দেশে গেলাম। আমার খুশি আর ধরে না, কিন্তু বউ আমার প্রতি খুব উদাসীন। মনে হয় বাচ্চা হওয়াতে তেমন খুশি না। মোবাইল লুকিয়ে রাখত, আমার কাছে তেমন ঘেঁষত না। বউকে অনেকবার খোলাখুলি জিজ্ঞেস করি, তখন আমাকে সে বলতো বাচ্চা হয়েছে তো তাই এমন। যাই হোক, ৬টা মাস আমি থেকে আসলাম। রাতে বউ আমার সাথে থাকতে চাইত না, বলতো বাচ্চার জন্য রুমের লাইট জ্বালিয়ে রেখেছি, আপনার ঘুম আসবে না, আপনি অন্য রুমে ঘুমান। সবকিছুতে বাচ্চার অজুহাত দেখাতো। বিষয়টা আমি নরমালি নেই। ৬টা মাস ছুটি কাটিয়ে আবার চলে আসি। এসেই কল দিলে বউ কল ধরত না, আমাকে বিজি দেখাতো, নাম্বার বন্ধ থাকত। তো আমি যখন অন্য কাউকে আমাদের বাড়িতে পাঠাতাম, নাম্বার বন্ধ দেখলে তখন তারা বলতো সে তো ফোনে নাকি তোমার সাথেই কথা বলছে। এভাবে ১টা বছর যাওয়ার পর তাকে বললাম, সমস্যা কি? তুমি এই ১টা বছর আমার সাথে ভালোভাবে কথা বলছো না, এড়িয়ে যাচ্ছ। তখন সে বলে, কেন বলবো, আমার মেয়ে হয়েছে, তুমি কি করেছ আমার জন্য, অনেক কথা বলে। তখন বউকে বলি, তোমার লাগ ভাঙানোর জন্য কি করতে হবে বলো। তখন সে বলে, আমাকে ভালোবাসো তার প্রমাণ দাও। আমি তো তোমাকে ভালোবেসে মেয়ে উপহার দিলাম, তুমি দাও। আমি বললাম, বলো কি করতে হবে। আমাকে বলল, তোমার ব্যাংকে কত আছে? আমি বললাম ১১ লাখ টাকা আছে। তখন সে বলল, ১ লাখ রেখে বাকি ১০ লাখ আমার ব্যাংকে দিয়ে দাও। বিশ্বাস করেন, আল্লাহর কসম, আমি ৩ দিন পর ৯ লাখ টাকা তার ব্যাংকে দিয়ে দিই। তখন থেকে সম্পর্ক আবার ভালো হতে শুরু করল, নরমালি আগের মতো। সে আমার কাছে আবদার করল আসার সময় তার জন্য যেন গহনা নিয়ে আসি। তার নাকি আমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হচ্ছে। আমি বললাম, ঠিক আছে, আর ৯টা মাস অপেক্ষা করো। এইভাবে ৯টা মাস যাওয়ার পর আমি আবার ২ বছর পর দেশে যাই, তার জন্য ৩ ভরি গহনা নিয়ে। নরমালি ভালো আচরণ আমার সাথে, আমাকে আদর মোহব্বত করতে কমতি রাখে নাই। ৭ দিন পর এক সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বউ নাই। মেয়ে আমার কান্না করতেছে। বউকে খুঁজে, বউ সারা বাড়িতে নাই, বাথরুমে নাই। মনে করেছি পাশে কোথাও গেছে, কিন্তু ২ ঘন্টা পার হলো, বউ আমার নাই। তার বাপের বাড়িতে কল দিলাম, বলল বউ নাকি যায়নি। এভাবে একটা দিন গেল, বউকে পেলাম না। আলমারি খুললাম, দেখলাম টাকা পয়সা গহনা কিচ্ছু নাই, একদম ফাঁকা, কিচ্ছু নাই। কি এক অবস্থা! তখন বউয়ের মোবাইল আমার বালিশের নিচে পাই। তখন মোবাইল দেখে অবাক, আমার ওই ভাইটার নাম্বার সব, ইমুতে তাদের চ্যাট, আমার টাকা পয়সা গহনা সব নিয়ে উধাও আমার বউ। বিদেশে যখন ছিল আমার বউ,
তখন ওই ভাইটা আমি বাসায় না থাকলে খেতে আসতো। আমার বউ আর থেকে অনেক টাকা নিয়েছে। তারপর আমি বাসায় না থাকা অবস্থায় তাদের দৈহিক মিলনও হতো।